কালকে কাজ করছি, কাজ করতে করতে একজন ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে একটা ডিসকভার গাড়ি বিক্রি করবো মুন্সিগঞ্জ থেকে ফোন দিয়েছে। ডিসকভার গাড়ি কিনবে, তাই বলে আমরা ইলেকট্রনিকের কাজ শেষ করলাম 4টার দিকে। 4টার দিকে কাজ শেষ করার পরে আমি আসলাম, ও আসলো। তারপর আমার বাড়ি ডাউকি আর ওর বাড়ি বাদমাজু মোড়ে আমার উস্তাদ আমাকে লাগাই দিল, দিয়ে আমি বাসায় চলে গেলাম। যাওয়ার পরে আমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বাসা থেকে ফের বাদমাজু মোড়ে আসছি উস্তাদের কাছ থেকে টাকা নেবো, কাজের টাকা। এবার আসে আমার কাকুকে ফোন দিচ্ছি, কাকু বলছে আমি যে গাড়ি কিনতে চলে আসছি। ওটাই আমার লাস্ট কথা। তারপরে আজকে রাতে 2টার দিকে আমার দাদি আমাকে ফোন দেয়, যে জানাই যে তোমার কাকু পাওয়া যাচ্ছে না, তোমার কাকুর কোনো খোঁজ খবর নেই, ফোন দাও। আমি 2টা থেকে সারা রাতের ভিতর ফোন দিচ্ছি, আমার কাকুর ফোনে আর কোনো ফোন যায় না। সকালে ঘুম থেকে উঠে বাসা থেকে ওদের বাসায় আসছি, আসে আমার উস্তাদের কাছ থেকে গাড়ি নিয়েছি। নেওয়ার পরে আমার যাদের যাদের খুব সন্দেহ হয়েছে তাদের বাড়ি গিয়েছি, আমি যাই দেখছি তারা ঠিকই বাড়ি আছে, কিন্তু তাদের দ্বারা এইসব কোনো কাজ নাই। ওর সাথে একটা পার্টনারের ব্যবসা করছে, ও 6 মাস আগে সৈকত নামের একটা ছেলের সাথে গাড়ির ব্যবসা করছে। সেই সৈকত নামের সেই ছেলের সাথে গাড়ি ব্যবসা করার পরে ওর থেকে আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে জিহাদ নামের একটা ছেলে ফোকট বন্ডবিল বাড়ি হয়েছিলেন, ওর সাথে ব্যবসা করছে পার্টনারে, গাড়ির ব্যবসা। জিহাদের সাথে ব্যবসা করাতে সৈকত মনুক্ষুণ্ণ, সৈকতের রাগ ওর করে অভিমান। একসাথে সৈকত আর ও থাকতো, থাকার পরে সৈকত আর ওর সাথে চলে না, না চললে সৈকত ওকে হুমকি ধামকি দেয় যে তো চায়ের সাথে গুলি খাই ফেলবো, তুই একা একা গাড়ি কিনিস আমার সাথে। কিন্তু সৈকত যেখান থেকে গাড়ি কিনতো আমার কাকু আবার সেখান থেকে গাড়ি কিনছে, এটাই সৈকতের রাগ ছিল। যে আমরা মনে করছি সৈকত, কারণ সৈকত জিয়াদকেও ফোন দিয়েছে সকালে। সৈকত ফোন দিয়ে বলেছে যে তুই আজকে কী করতে যাচ্ছিস বাদুমাঝি, বলেছে কী করতে যাচ্ছি মানে আমার পার্টনার আর আমি খোঁজ, আমি যাবো না। বলেছে তো যাইতে হবে না, তুই বাড়ি ঘুরি চলে যা। জিহাদ আইসি জিহাদ আমাকে বলছে যে এরম সৈকত আমাকে এই কথা বলছে, তুই কী করতে যাচ্ছিস বাদুমাঝি, এটাই। তারপরে আমরা যখন খোঁজাখুঁজি করি, অনেক খোঁজাখুঁজি পরে একটা নিউজ দেখলাম ফেসবুকে নিউজ দেখার পর তারপরে এসে দেখি আমার কাকু। আমার নাম সুরজ, আমার কাকু। ওনার নাম সবুজ, বয়স 20-21। বাবার নাম জয়নুল আবেদিন, গ্রাম বাদেমাজি। হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ার থেকে পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছে, ইটালি যাবে, টাকা পয়সা জমা দিয়ে রেখেছে, এখন বিদেশ যাওয়া হচ্ছে না বলে ও গাড়ি ব্যবসা করছে। আর পাশাপাশি ওর আব্বু গরুর ব্যবসা করে, ওর আব্বুকে গরু কিনা বেচা করে দেয়, গরু কিনা দেয়, কিনে ও ঢাকায় পাঠায়, ওর আব্বু ঢাকা থেকে গরু বেচা কিনা করে। আর আমাদের সাথে না না, ও ওর বন্ধু বান্ধব সবার আপদ বিপদে যে যেখানে ডাকতো ঝাঁপি পড়বে, ও এমন একটা ছেলে। ওর বন্ধু বান্ধব বলতে পাগল। আমি হচ্ছে 2 মাস যাবৎ কাজ করছি ইলেকট্রনিকের, সারাদিন আমার সাথে থাকে 5টা পর্যন্ত, সকাল থেকে 5টা পর্যন্ত। আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে আমি কথা বলতে দেখি, যদি কোনো রিলেশন থাকতো তাহলে তো কথা বলতো। আপনার কি হয়, কিভাবে কি ঘটনা জানেন একটু বলুন তো। কিন্তু সবাই বলছে ওর কোনো খোঁজ খবর জানি না। আপনার ভাই কি বিবাহিত? না, আমার ভাই বিবাহিত না। স্টুডেন্ট? আমার ভাই স্টুডেন্ট, বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছিল, আর ওর বাবার ব্যবসা দেখাশোনা করে। ওর তো কোনো শত্রু থাকার কথা না ভাই, ও তো একটা ভালো ছেলে, মানে কোনো দলের সাথে সম্পৃক্ত? ওর কত কোনো দলের সাথে সম্পর্ক না, ও একটা ভালো ছেলে। ও বিদেশ যাবে আর কয়েকদিন পর, ওর বিদেশ যাওয়ার জন্য কথা চলছে। আপনারা কি কোনো করছেন যে ভাই আমরা তো এগুলো দেখতেই পাচ্ছি কি অবস্থা, লাইভ দেখে ফোন দিস সবার আগে আপনাকে ফেসবুকে নাম্বার আমার ফোন হারিয়ে লাইভে ফোন দিচ্ছে, সে কিন্তু জানে যে সে লাইভে রয়েছে, ডিস্টার্ব করে। বয়স ভাই 22-21 ভাই, কেমন হবে? ওখানকার ওইটা নিছেন? বাবার নাম হচ্ছে জয়নুল আবেদিন। তো আমার সাথে তো করবো কি শুনে আসছেন সেটা বলে। আমি শুনে আসছি, আমি রাত যখন 2টা বাজে আমার কাছে ফোন দেয় যে সবুজের ফোনে তো কল ঢুকছে না, যে তোমরা একটু ইয়ে করো দিন, দেখো দিন কোনো যোগাযোগ আছে নাকি, যোগাযোগ করা যায় কিনা। তো আমরা তো যোগাযোগ করতে পারছি না। তো আমার ছেলে যাদের কাছে ফোন দিয়েছে তারা বলেছে না আমরা তো কিছু জানি। তো এখন মোটরসাইকেলের ব্যবসা করছি একজনের সাথে, এইটাই আমার ছেলেও বলছে
ব্যবসা করতো, ব্যবসা করতে সে কিছুদিন যাবৎ ওর সাথে ব্যবসা করছে না, 15-20 দিনের মতো হবে সম্ভবত, করছে না। এই জন্যই গত দিনও ওর নাকি মারতে গিয়েছিল, আগে মারতে গিয়েছিল। আমার ছেলে ছিল সেখানে, বলছে যে আমি না থাকলে হয়তো বা সেদিন নাই। হ্যাঁ, আগে থেকেই বলছে, মানে আজকে নাই, আগে থেকেই বলছে যে ওই আমার রাম। তো আবার রাত্রি তো ইয়ে হয়ে গেছে, এতটুকু আমি জানি। মারা গিয়েছে, আমি এই হারিয়ে গিয়েছে আমাদের দেখার মতো এই আছে শুধু। আমার আপন কুটুম কুয়েতে থাকে, আর আরেকটা চাচাতো কুটুম সেও কুয়েতে থাকে, আর এর আরেকটা চাচাতো ভাই সে হচ্ছে পাগল। তো এই আমাদের দেখাশোনা করে, এর প্রতি আমাদের খুব মায়া। যেই শুনেছি যে পাওয়া যাচ্ছে না, রাত পথে না পথে আমরা চেষ্টা করছি চলে আসা, আসতে পথের ভিতরে শুনছি যে মারা। সে হয়তো বা এই লাইনের কথা তখন ও ধরো মানে বিশ্বাস বোধ করে সে ওর গাড়িটা নিয়ে চলে আসবে। আসার পরে মানে গাড়িটা তার কাছ থেকে নিয়ে আসছিল, তার কাছ থেকে ভুলে আসছিল যে আমি তখন সে তাই যাওয়ার পরে হয়তো বা তাকে নিয়ে না তারা বলতে পারি। সেগুলো তার কাছে আমি সকালে করলি, আমি যখন তার 9টার দিকে বাসায় মানে গেটে ঢুকে আসি, তখন ওরা আসে বলে কি যে বাবু আমার দেখা যায়। তারপরে আর কি আমি বলি যে হয়তো বা কোনো কাজে আসে, দেখা চলে যাবে। তারপরে রাত 3টা বাজে, তখন আমি রুমে ফিরে আসি, তখন আমার বড় যে বলে কি যে এই সমস্ত শুধু বাসায় আসেনি, ফোনটাও ধরিনি, কি করা যায়। আমি বললাম একটা দিচ্ছে না, ও যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই। তারপরে আমার মামাকে ফোন দিই যে কি বিষয় যে ধরেশ্বর ফার্স্ট। তারপরে আমরা ভাবি যে চলে আসছে, ওর আম্মু বাইরে দিকে কোথাও আসে হয়তো বা 10:30-10:30 দিকে বাসায় চলে না, সকালে দুপুরের কাজে মানে সকালে কাজে গেছি, সন্ধ্যায় বেড়ে এসে এই সন্ধ্যা 6টার দিকে বাইক ওষুধ করছি, তারপরে সন্ধ্যার পরে বাইক না পরে বাইক। তখন মনে করেন ওই 3টের সময় আমি তো খোঁজ নিই, সবার কিছু খোঁজ নিই, রাখছি কি অবস্থা, কোথায় আছে না আছে, টেনশন তো হতেই পারে। কেউ কিছু বলে না, সবার কাছেই না, মানে কারোর কাছেই না। কেউ বলে না যে এমন কোনো লোক বললো না যে আমার কাছে আছে কি না আমি জানি, কেউ কিছু বলে না। তারপরে ওনার যে গাড়িটা তার কাছ থেকে নিচে ওনার পাশে নিজে ব্যবসা করতো, ওনার কাছে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে যে উনি বললো কি যে আমার কাছে তো এটা বুঝে আমার কাছ থেকে গাড়িটা নিয়ে আমার কাছ থেকে রওনা দিচ্ছে। এখন ও কোথায় গেছে, ওর নাম হচ্ছে জিহাদ, মানে যার কাছ থেকে গাড়িটা নিয়ে আসে তার নাম জিহাদ, ওর পার্টনার আছে। ওর কাছ থেকে ডিসকভারিটা গাড়িটা নিয়ে ও চলে আসে। আসার পরে তখন ও আসে এখন এই কথা বলে যে আমি পরবর্তী তার কি ওইটাই বেচার নাম করে নিয়ে আসছে, গাড়ি কাগজপাতি নিয়ে আসছে। আর ওনার যে মূলত ওর যে গাড়ি, ওর একটা গাড়ি বাসায় আছে, মানে ওই জিহাদের বাড়ি থেকে ওর পার্টনারের বাড়ি থেকে ওর গাড়িটা ওর বাসায় আছে। তখন সকালে ওই জিহাদ হচ্ছে ওর গাড়িটা নিয়ে আমার বাসায় আসে। বললাম তুমি আমার বাসায় আসে। তখন বাসায় আসে, মূলত বাসায় আসে যখন জানা যায় যে এই বিষয়ে, তখন আমি ধরো বাসার থেকে সব দিকে ছুটাছুটি করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন।
আমরা আজকে সকালেই জানতে পারি যে এই গড়গড়ি এবং ফরিদপুর মাঠের মাঝখানে একটি বাগানের মধ্যে লাশ পাওয়া গেছে। এই তথ্য পাওয়ার পরপরই আমি এখানে রওনা করি। আমার আগে এখানে অফিসার ইনচার্জ সহ অন্যান্য অফিসারবৃন্দ এসে আমরা প্রথমেই এই লাশটি আমরা অজ্ঞাত হিসেবে জানতে পেরেছিলাম। আসার পরে আমরা এই লাশটি তার পরিচয় পাওয়া গেছে এবং আমরা দেখেছি যে আসলে একটা নৃশংস হত্যাকাণ্ড, যেখানে তাকে আঘাত করা হয়েছে এবং মোটরসাইকেল তার গায়ের উপরে উঠিয়ে এটা পোড়ানোর যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি, এটা আমরা যাতে করে আমাদের জনসংযোগ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। আমাদের জেলার সমিতি পুলিশ সুপার স্যার তিনিও এখানে পরিদর্শন করেছেন। যেহেতু এখনও মামলাটি ঘটনাটি তদন্তাধীন রয়েছে, আমরা তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। এই ঘটনার যে মোটিভ এবং কী উদ্দেশ্য, কারা জড়িত, আমরা ইনশাল্লাহ তদন্তের মাধ্যমে এটা বের করতে পারবো এবং পরে বিস্তারিত আপনাদের এই বিষয়ে আমরা জানাবো। আচ্ছা, এই ঘটনায় বিভিন্ন টেলিভিশনে দেখা যাচ্ছে 2 জন আটকের কথা বলা হচ্ছে, আসলে এই বিষয়টা কি? আমরা আসলে কাউকে এখনো আটক করি নাই। এখানে বিভিন্ন লোকজন বিশৃঙ্খল অবস্থা ছিল, প্রাথমিক অবস্থায় দুজনকে আমরা সরাই দিচ্ছি, তারা চলে যান। এই বিষয়টা এরকম কাউকে আটক করা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি।